স্বাগতম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা নিশ্চয় ভালো আছো। অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকের পাঠ শুরু করছি। শুরুতেই শিক্ষক পরিচিতি দেখে নাও। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় জীববিজ্ঞান, দ্বিতীয় পত্র, অধ্যায় সপ্তম, মানব শারীরতত্ত্ব, চলন ও অঙ্গ চালনা। আজকের পাঠের শিরোনাম মানব কঙ্কালতন্ত্র। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানুষের কঙ্কালতন্ত্রের প্রধান অংশসমূহ চিহ্নিত করতে পারবে, অস্থি ও তরুণাস্থির গঠনের তুলনা করতে পারবে, কঙ্কালতন্ত্রের কাজ বর্ণনা করতে পারবে, মেরুদণ্ড কী বলতে পারবে, কশেরুকার প্রকারভেদ করতে পারবে, একটি আদর্শ কশেরুকার গঠন বর্ণনা করতে পারবে। মানব কঙ্কাল। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রী হিসেবে সকলেরই এটা জানা দরকার বা জরুরি। দেখো, করটি, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এই অংশটা ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল একটি বিশেষ নাম আছে বিউটিবুন। এরপরে অংশ দেখো, স্ক্যাপুলা, স্টারনাম, পোরশুকা বা রিবস, এই অংশটা মেরুদণ্ড, হিউমেরাস, আলনা, রেডিয়াস, এই অংশটা শ্রোণীচক্র, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, ফিমার। তোমরা জানো ফিমারের একটি বিশেষ নাম আছে মানবদেহের মধ্যে সবচেয়ে বড় অস্থি, প্যাটেলা, টিবিয়া, এই অংশটা ফিবুলা। পায়ের অংশ দেখো, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। তোমরা এই অস্থিগুলো ভালোভাবে মনে রাখবে। এখন দেখো অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য। এখান দেওয়া আছে তরুণাস্থি অথবা কোমলাস্থি। পার্থক্যর বিষয়: অবস্থান: তরুণাস্থি অস্থির সংযোগস্থলে, পোরশুকার শেষ প্রান্তে, নাসিকা, কর্ণছত্র, স্বরযন্ত্র ইত্যাদি স্থানে। অস্থি দেহের বিভিন্ন স্থানে অন্তঃকঙ্কাল রূপে। কলা ও কোষসমূহ: কন্ড্রোসাইট ও কন্ড্রোব্লাস্ট। অস্থি: অস্টিওসাইট ও অস্টিওব্লাস্ট। গঠন: কন্ড্রিন নামক ঈষৎ স্বচ্ছ ও কঠিন বস্তু নিয়ে গঠিত। অস্থি কোলাজেন নামক তন্তু দ্বারা গঠিত। নমনীয়তা ও কাঠিন্যতা: তরুণাস্থি এটি নমনীয় ও অকঠিন যোজক কলা। অস্থি অনমনীয় ও কঠিনতম যোজক কলা। তরুণাস্থি দেহের ঋজুতা দান, অস্থির সংযোজক অংশকে ধীরতা ও স্থিতিস্থাপকতা দান করাই প্রধান কাজ। অস্থি দেহের কাঠামো দান, নির্দিষ্ট আকৃতি, ভার বহন করা ও রক্তকণিকা তৈরি করাই প্রধান কাজ। তরুণাস্থি হেবার্সিয়ান তন্ত্র অনুপস্থিত, অস্থি হেবার্সিয়ান তন্ত্র উপস্থিত। তরুণাস্থি কোষের গঠন গোলাকার ও ডিম্বাকার, অস্থি মাকড়সার জালের মতো। তরুণাস্থি মজ্জাগহ্বর রক্ত প্রবাহ অনুপস্থিত, অস্থিতে উপস্থিত। তরুণাস্থি মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণীয় কঙ্কাল এবং কন্ডিক্সিস জাতীয় মাছের অন্তঃকঙ্কাল। অস্থি কন্ডিক্সিস জাতীয় মাছ ছাড়া প্রায় সকল মেরুদণ্ডী পূর্ণাঙ্গ প্রাণীর কঙ্কাল। তাহলে এই পার্থক্যটা ভালোভাবে পড়বে। এরপর দেখো ইলিয়ামের মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট। ইলিয়াম মেরুদণ্ডী প্রাণীদের শ্রোণীচক্রের একটি বিশেষ অস্থি। ইলিয়াম সকল মেরুদণ্ডী ও কিছু অমেরুদণ্ডী প্রাণীদের পৌষ্টিক নালীর ক্ষুদ্রান্তের একটি অংশ বিশেষ। ইলিয়াম ডানার মতো আকার। ইলিয়াম সরু নালী বিশেষ। ইলিয়াম অস্থি নির্মিত। ইলিয়াম বিভিন্ন পেশি স্তরে গঠিত। ইলিয়াম ফিমারকে মেরুদণ্ডের সাথে যুক্ত রাখে। ইলিয়াম খাদ্য পরিপাক ও শোষণে সাহায্য করে। এই পার্থক্যটা নোট করে রাখবে এবং ভালোভাবে শিখবে। কঙ্কালতন্ত্র: বোন ও কার্টিলেজ নির্মিত যে অঙ্গতন্ত্র দেহের কাঠামো নির্মাণ করে, দেহের নরম অঙ্গগুলোকে রক্ষা করে,
দেহের ভার বহন করে ও পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে তাকে কঙ্কালতন্ত্র বলে। তাহলে কঙ্কালতন্ত্র জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। মানব কঙ্কালতন্ত্রের অধিকাংশই অস্থি নির্মিত। মানব দেহ মোট 206টি বোন বা অস্থি নিয়ে গঠিত। কঙ্কালতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়: অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল। মানব কঙ্কালতন্ত্র এখানে অক্ষীয় 80টি, উপাঙ্গীয় 126টি। তাহলে আমরা এখন দেখব অক্ষীয় 80টির মধ্যে করটি 29টি, করটিকা, মুখমণ্ডলীয় অস্থি, ম্যান্ডিবল। মেরুদণ্ড 26টি, কশেরুকা, স্যাক্রাম, কক্কিস। বক্ষপিঞ্জর 25টি, স্টার্নাম, পরশুকা। উপাঙ্গীয় 126টি, বক্ষ অস্থিচক্র 4টি, বাহু 60টি, শ্রোণী অস্থিচক্র 2টি, পা 60টি। দেখো অ্যাক্সিয়াল স্কেলিটন এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। এখানে কালার অংশগুলো ভালোভাবে লক্ষ্য করবে। অ্যাক্সিয়াল স্কেলিটন কালার অংশগুলো ভালোভাবে লক্ষ্য করো। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কালার অংশটুকু ভালোভাবে লক্ষ্য করবে। কঙ্কালতন্ত্রের কাজ, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। দেহের কাঠামো গঠন। অন্তঃকঙ্কাল দেহে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। ভার বহন। কঙ্কালতন্ত্র দেহের অন্যান্য কোমল অঙ্গের ভার বহন করে। রক্ষণাবেক্ষণ। অন্তঃকঙ্কাল দেহের কোমল অঙ্গ যেমন মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, স্পাইনাল কর্ড, চোখ, কান ইত্যাদি গুরুত্বপূর্ণ কোমল অঙ্গগুলোকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে। পেশি সংযুক্তির তল সৃষ্টি। অন্তঃকঙ্কাল বৃহৎ পেশির সংযোগ স্থাপন করে। চলাচল। পেশি সংকোচনের ফলে পেশি সংলগ্ন অস্থিগুলো সঞ্চালিত হয়, ফলে চলাচল সম্ভব হয়। রক্তকণিকা উৎপাদন। ফিমার ও হিউমেরাসের মস্তকে অবস্থিত অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। খনিজ পদার্থের সঞ্চয়। অস্থির মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস সঞ্চিত থেকে দেহের প্রয়োজনে অস্থি থেকে মুক্ত হয়ে রক্তে মিশে। শ্বাস প্রশ্বাস ও শ্রবণে সাহায্য। ল্যারিংস, ট্রাকিয়া, স্টার্নাম এবং পিঞ্জরাস্থির তরুণাস্থি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। কঙ্কালতন্ত্রের কাজ ভালোভাবে শিখবে। নিচের চিত্রটি লক্ষ্য করো। দেখো এখানে মেরুদণ্ড দেখানো হয়েছে। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্কিস। মেরুদণ্ড জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। অ্যাটলাস থেকে কক্কিস পর্যন্ত প্রলম্বিত সুষুম্না কাণ্ডকে ঘিরে অবস্থিত এক সারি কশেরুকা নিয়ে গঠিত এবং দেহের অক্ষকে অবলম্বন দানকারী অস্থিময় ও নমনীয় গঠনকে মেরুদণ্ড বলে। মেরুদণ্ডকে শিরধারা, স্পাইন, স্পাইন কলাম প্রভৃতি বিভিন্ন নামে অভিহিত করা হয়। মেরুদণ্ডের প্রত্যেকটি অস্থিখণ্ডকে কশেরুকা বলে। 33টি অনিয়ত আকৃতির কশেরুকা নিয়ে মেরুদণ্ড গঠিত। কশেরুকার প্রকারভেদ। অবস্থান অনুযায়ী কশেরুকাগুলোকে 5টি অঞ্চলে ভাগ করা হয়ে থাকে, যথা গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল কশেরুকা 7টি, বক্ষদেশীয় বা থোরাসিক কশেরুকা 12টি, কটিদেশীয় বা লাম্বার কশেরুকা 5টি, শ্রোণীদেশীয় বা স্যাক্রাল কশেরুকা 1টি, একীভূত 5টি, পুচ্ছদেশীয় বা কক্কিজিয়াল কশেরুকা 1টি, একীভূত 4টি। মেরুদণ্ড দেখো এখানে গ্রীবাদেশীয়, বক্ষদেশীয়, কটিদেশীয়, শ্রোণীদেশীয়, পুচ্ছদেশীয়। চিত্রটা ভালোভাবে লক্ষ্য করো। আদর্শ কশেরুকার গঠন। একটি আদর্শ কশেরুকা নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত। সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি, এটি কশেরুকার বৃহত্তম ও সম্মুখস্থ স্থূল অংশ, যা দেখতে ডিম্বাকার রডের একটি খণ্ডের মতো। সেন্ট্রাম শক্ত, পুরু ও স্পঞ্জি অস্থিতে গঠিত। আর্স, এটি কশেরুকার দেহের পৃষ্ঠতলে অবস্থিত
রিংয়ের মতো গঠন। আর্স নিম্নোক্ত অংশগুলো ধারণ করে। পেডিকল কশেরুকা দেহের উভয় পশ্চাৎ পার্শ্ব থেকে উত্থিত ও পিছনে বর্ধিত খাটো শক্ত গঠন। ট্রান্সভার্স প্রসেস উভয় পাশে পেডিকল ও ল্যামিনার সংযোগস্থল থেকে উত্থিত পার্শ্বীয় প্রবর্ধন। ল্যামিনা উভয় পাশে ট্রান্সভার্স ও স্পাইনাস প্রসেসের মাঝখানে অবস্থিত চওড়া, চাপা, তির্যক ও ঢালু প্লেটের মতো অস্থি। আর্টিকুলার প্রসেস উভয় পাশে ল্যামিনা ও পেডিকলের সংযোগস্থল থেকে উদ্গত একটি সুপিরিয়র ও একটি ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। স্পাইনাস প্রসেস দুই ল্যামিনির সংযোগস্থল থেকে একটি পশ্চাৎ মধ্যরেখীয় প্রবর্ধন যা নিম্নমুখী প্রসারিত। তোমাদের বই থেকে একটি আদর্শ কশেরুকার চিহ্নিত চিত্র দেওয়া হয়েছে। পঞ্চম থেকে অষ্টম বক্ষদেশীয় কশেরুকা ভালোভাবে লক্ষ্য করো। একটি আদর্শ কশেরুকার গঠন, এই চিত্রটা ভালোভাবে খেয়াল করো। সেন্ট্রাম, ভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল আর্স, স্পাইনাস প্রসেস, ল্যামিনা, ট্রান্সভার্স প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, পেডিকল। একটি আদর্শ কশেরুকা সেন্ট্রাম, পেডিকল, ল্যামিনা, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, স্পাইনাস প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, ভার্টিব্রাল ফোরামেন। এই চিত্রটা ভালোভাবে লক্ষ্য করো। অ্যাটলাস বা প্রথম সার্ভাইকাল কশেরুকার বৈশিষ্ট্য তোমাদের বই থেকে চিত্র নেওয়া হয়েছে, চিত্রটা লক্ষ্য করো। অস্থিটি দেখতে আংটির মতো। সেন্ট্রাম ও স্পাইনাস প্রসেস অনুপস্থিত। ভার্টিব্রাল ফোরামেন বেশ বড়। ট্রান্সভার্স প্রসেস বেশ বড় এবং ধমনী ছিদ্রযুক্ত। একজোড়া সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট থাকে। তোমরা এই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে শিখবে চিহ্নচিত্র সহ। দেখো মানুষের ফিমার অস্থির বৈশিষ্ট্য, এখানেও চিহ্নিত চিত্র অঙ্কন শিখবে এবং বৈশিষ্ট্যগুলো ভালোভাবে শিখবে। শক্ত নলাকার ও দেহের বৃহত্তম অস্থি। ঊর্ধ্বপ্রান্তে মস্তক, গ্রীবা, বড় ও ছোট ট্রুক্যান্টার অবস্থিত। অস্থির পশ্চাদতল অমসৃণ আলযুক্ত। নিম্নপ্রান্তটি প্রসারিত হয়ে দুইটি কন্ডাইল গঠন করে। দুই কন্ডাইলের মাঝখানে আন্তঃকন্ডাইলার নস নামক গর্ত রয়েছে। চিহ্নিত চিত্র সব বৈশিষ্ট্য ভালোভাবে শিখবে। বাড়ির কাজ অথবা অ্যাসাইনমেন্ট জমা দিবে। কঙ্কালতন্ত্র কি, অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য, একটি আদর্শ কশেরুকার গঠন বর্ণনা, অ্যাটলাস ও ফিমার অস্থির বৈশিষ্ট্য লিখে ছুটি শেষে লিখে জমা দিবে। তোমরা সকলেই আজকের এই বিষয়টি বই থেকে ভালোভাবে পড়ে রিভিশন করবে এবং প্রয়োজনীয় চিহ্নিত চিত্র অঙ্কন শিখবে। সবাইকে ধন্যবাদ।